সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওভেন ফ্যাব্রিকের গুরুত্বপূর্ণ একটা উইভ, যার নাম হচ্ছে শাটিন উইভ, সেই শাটিন উইভ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের উইভ হচ্ছে তিন রকমের, মানে তিনটা ওয়েতে আমরা ওভেন ফ্যাব্রিক বানিয়ে থাকি। একটা হচ্ছে প্লেন উইভ, টুইল উইভ, শাটিন উইভ। তো প্লেন উইভ নাম্বার ওয়ান, নাম্বার টু টুইল উইভ, নাম্বার থ্রি শাটিন উইভ। আমরা অলরেডি প্লেন উইভ, টুইল উইভ এগুলা নিয়ে টিউটোরিয়াল করে ফেলেছি, আলোচনা করেছি। এখন আজকে আমরা আলোচনা করব হচ্ছে শাটিন উইভ নিয়ে। আমাদের এখানে দুটো ইমেজ আমরা খেয়াল করতে পারছি, বা আমরা দুটো ইমেজ লক্ষ্য করছি আমাদের স্ক্রিনে। এই প্রথম যে ইমেজটা আছে, এইখানে হচ্ছে যে ইয়ানগুলার আপ এন্ড ডাউন আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এইখানে ওয়ারপিয়ান উপরে আছে, ওয়েবটিয়ান নিচে আছে। এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, শাটিনের যে মেইন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ওয়ারপিয়ান আর ওয়েবটিয়ান এগুলোর মধ্যে ইন্টারলেসমেন্ট হবে। এখন আমরা যদি একটু কাউন্ট করি, এইখানে আমার যে ইয়ানগুলো আছে এইগুলা বেসিক্যালি ওয়ারপিয়ান। আমরা জানি যে ওভেন ফ্যাব্রিকে ওয়ারপিয়ান ফ্যাব্রিকের লেন্থ ওয়াইজ থাকে তথা ভার্টিক্যালি থাকে, আর ওয়েবটিয়ান থাকে হরাইজন্টালি তথা আমার ফ্যাব্রিকের উইথ ওয়াইজ। এখন এইখানে আমরা একটু কাউন্ট করি কতগুলা ওয়ারপিয়ান আছে, কতগুলা ওয়েবটিয়ান আছে। এখানে 1 2 3 4 5, পাঁচটা ওয়েবটিয়ান আছে। দেন 1 2 3 4 5, পাঁচটা ওয়ারপিয়ান আছে। তার জন্য এখানে আমরা লিখেছি যে রিপিট সাইজ হচ্ছে 5 × 5। তাহলে পাঁচটা ওয়ারপিয়ান পাঁচটা ওয়েবটিয়ানের কম্বিনেশনে যে রিপিটটা তৈরি হবে বা যে শার্টিনটা তৈরি হবে, ওইটা রিপিট সাইজ হবে 5 × 5। এইখানে শার্টিনের জন্য স্পেশালি আমার ফর্মুলা নাম্বার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমার রিপিট নাম্বারটা খুবই জরুরি। আমরা একটা জিনিস একটু খেয়াল করি। আমরা জানি যে ওয়ারপিয়ান আর ওয়েবটিয়ান যেখানে ক্রস করে সেই পয়েন্টটাকে আমরা মূলত ইন্টারলেসমেন্ট বলে থাকি। যেমন এইখানে ওয়ারপিয়ান আর ওয়েবটিয়ান গুলোর মধ্যে ক্রসিং হয়েছে এইখানটাতে, যেখানে ওয়েবটিয়ান উপরে আছে ওয়ারপিয়ান নিচে আছে, এই পয়েন্টটা হচ্ছে ইন্টারলেসমেন্ট। এখন একটু মানে শার্টিনের যে মেইন বৈশিষ্ট্যটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে 1 2 3 4 5, আমার মার্কারের সরি আমার মাউসের কার্সরটা একটু যদি খেয়াল করি, আমি আবারও রিপিট করছি, 1 2 3 4 5। তাহলে পাঁচটা জায়গায় ইন্টারলেসমেন্ট হয়েছে। মানে আমার ওয়ারপিয়ান আর ওয়েবটিয়ান পাঁচটা আছে, পাঁচটা ওয়ারপিয়ান আছে, পাঁচটা ওয়েবটিয়ান আছে, আবার ইন্টারলেসমেন্টের সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, একটা রিপিট সাইজের মধ্যে যতগুলা ওয়ারপিয়ান আছে যতগুলা ওয়েবটিয়ান আছে, সবগুলা ওয়ারপিয়ান আর ওয়েবটিয়ানের সমান হবে আমার ইন্টারলেসমেন্ট। যেমন এখানে ফর এক্সাম্পল পাঁচটা ওয়ারপিয়ান আছে, পাঁচটা ওয়েবটিয়ান আছে। তো পাঁচটা ওয়ারপিয়ান আর পাঁচটা ওয়েবটিয়ানের মধ্যে ইন্টারলেসমেন্টও হয়েছে 5। এখন এইখানে যদি আমার ইন্টারলেসমেন্টের সংখ্যা কম হয়, মানে ক্রসিং এর সংখ্যা কম হয়, তাহলে ইয়ানগুলা কিন্তু ফ্লোটিং অবস্থায় থাকবে। ইয়ানগুলা অনেকক্ষণ সময় বেশি থাকবে। যেমন এই ইয়ানটা 1 2 3 4, চারটা ওয়েবটিয়ানের উপরে থাকবার পর একটা ওয়েবটিয়ানের নিচে নেমেছে। এইখানেও সেম। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু ফ্লোটিং এর পরিমাণ বেশি হয়, তো সেই ক্ষেত্রে আমার শার্টিনের ইফেক্ট তৈরি হয়, সাথে সাথে ফ্যাব্রিকের ব্রাইটনেস বাড়ে। আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, শার্টিনের মাধ্যমে মূলত মানে শার্টিন উইভের মাধ্যমে আমরা মূলত শার্টিন ফ্যাব্রিক বানাবো। এখন শার্টিন ফ্যাব্রিকটা তৈরি হয় মূলত হচ্ছে অধিকাংশ সময় নাইলন ফ্যাব্রিক দিয়ে বা নাইলন ফাইবার দিয়ে। এখন নাইলন ফাইবার আমরা জানি যে এমনিতেই অনেক ব্রাইট, এমনি অনেক গ্লোসি। তো সেই ক্ষেত্রে সাথে সাথে হচ্ছে আমার শার্টিনের যে উইভের ইফেক্ট সেইটা, ওইটা অ্যাড হয়ে অনেক বেশি গ্লসি বা অনেক বেশি ব্রাইট আমরা ফ্যাব্রিক প্রডিউস করতে পারি। এইটা হচ্ছে মূলত আমার শার্টিন ফ্যাব্রিক। আমরা এই এই ধরনের যে আহ, আমার উইভ, সেই উইভের মাধ্যমে আমরা এরকম ফ্যাব্রিক বানাবো বা এরকম ফ্যাব্রিক তৈরি হয়েছে। এখন এইখানে হচ্ছে যে আমরা যদি একটু মাউস বা ইমেজের দিকে ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লোটিং আছে, ভাষা আছে। তো এই উইভের মাধ্যমে এই ফ্লোটিং গুলা তৈরি হয়, ভাষা তৈরি হয়, যার ফলে আমার ফ্যাব্রিকের ব্রাইটনেস বেড়ে যায়। তো এই ফ্যাব্রিকটা আসলে খুবই জনপ্রিয়, স্পেশালি গাউন ওয়্যার বা পার্টি ওয়্যার। যেহেতু অনেক বেশি ব্রাইট বা অনেক বেশি গ্লসি, সেই ক্ষেত্রে পার্টি ওয়্যার বা হচ্ছে গাউন, এইসবের ক্ষেত্রে এই ফ্যাব্রিকটা খুবই জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো এখন একটা জিনিস আমরা একটু স্পষ্ট মনে রাখবো, যেটা পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে আমি
বোঝাবার চেষ্টা করব যে এইখানে যে ইন্টারলেসমেন্ট হয়েছে, এই ইন্টারলেসমেন্ট গুলা কিন্তু একটা ফর্মুলা মেনটেন করে করা হয়, সেটা হচ্ছে স্টেপ ভ্যালু। আমরা স্টেপ ভ্যালু কিভাবে বের করতে হয় বা পরবর্তীতে স্টেপ ভ্যালু দিয়ে কিভাবে আমরা ডিজাইনটা করব, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু হচ্ছে আমার স্টেপ ভ্যালুর মাধ্যমে আমরা মূলত ডিজাইনটা করে থাকবো। তাহলে শাটিনের বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাব্রিকটা গ্লসি হবে, বা শাটিন উইভের মাধ্যমে আমরা যে ফ্যাব্রিক বানাবো সেটা ব্রাইটনেস অনেক বেশি পাবো, অনেক বেশি ফ্লোটিং থাকবে। আর হচ্ছে ইয়ানগুলার মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট, মানে ইন্টারলেসমেন্টের যে আহ, সংখ্যা বা ইন্টারলেসমেন্ট টাইপ, সেটা হচ্ছে যে ফ্যাব্রিকের মধ্যে একটা রিপিটের মধ্যে যতগুলা ওয়ার্পিয়ান আর যতগুলা ওয়েবটিয়ান থাকবে, আমার নাম্বার অফ ইন্টারলেসমেন্ট সেম থাকবে। তো এই ছিল আজকে পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।